মানুষেরই তৈরি কিছু ব্যাধির হাত থেকে মানুষকে সচেতন করতে হাওড়া দক্ষিণ সাঁকরাইল খাঁপাড়ায় সম্প্রীতি সেবা সমিতির পক্ষ থেকে বিশেষ এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় 26শে জানুয়ারি শুক্রবার বিকালে। 2020 সালে হাওড়া দক্ষিণ সাঁকরাইল খাঁপাড়া এলাকায় সম্প্রীতি সেবা সমিতি নামে একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন স্থানীয় কিছু সমাজদরদী মানুষদের নিয়ে গঠিত হয় এবং তারপর থেকে একের পর এক বিভিন্ন সমাজ কল্যাণকর কাজ করে চলেছে। এর জন্য দায়ী অনেকগুলো কারণ বাস্তব তো বড় কঠিন। এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যুব সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয়ের কারণ একমাত্র কিন্তু ওই যুব সমাজই নয়, তাতে আমাদের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত বিভিন্ন রকমের সব কিছু মিলিয়ে মিশিয়েই আজকে যুব সমাজের অবক্ষয় এইটা আরও ত্বরান্বিত হতে চলেছে। বেকারত্ব, নীতিহীনতা, বিভিন্ন কারণেই যুব সমাজের অবক্ষয়। এককভাবে কখনো পার্টিকুলার কোনো যুবকে দায়ী করা যায় না। সম্মিলিত সমস্ত রকমের সমস্যার মধ্যে দিয়েই একটা যুব সমাজের অবক্ষয় চলেছে। একে প্রতিরোধ করতে গেলে আমাদের সম্মিলিতভাবে প্রশাসনিক, আমাদের সামাজিক, অর্থনৈতিক সমস্ত কিছু এর সঙ্গে প্রভাবিত, এগুলোর সমস্যা করলে তারপর আস্তে আস্তে নীতিজ্ঞান, নীতিহীনতা এই যেগুলো আমাদের দেশে চলছে এগুলোকে প্রতিহত করতে যাওয়াটা ভীষণ কঠিন কাজ। তবুও আমরা কিন্তু এইরকম সংস্থার মধ্যে দিয়ে ছোট ছোট এরকম সেমিনার, সিম্পোজিয়াম এর মাধ্যমে সচেতন করতে চাইছি যতটা হয়। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপন যখন বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে, সেই শুভ মুহূর্তে সম্প্রীতি সেবা সমিতি সমাজের একাংশ মানুষের তৈরি কিছু ব্যাধির হাত থেকে মানুষকে সচেতন করতে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে। সম্প্রীতি সেবা সমিতির পক্ষ থেকে আজকে বিশেষ সেমিনার ছিল। সেমিনারের বিষয়বস্তু ছিল পণপ্রথা উচ্ছেদ ও বাল্যবিবাহ সম্পর্কে বক্তব্য, যুব সমাজের নৈতিক অবক্ষয়, জলের অপচয় এবং পথ দুর্ঘটনা সম্পর্কে বক্তব্য ছিল। আজকের যে বিষয়বস্তু ছিল বাস্তবের রূপ বলতে আমরা জনসাধারণের মধ্যে এই মত বিনিময়টা গড়ে তুলব, আরও প্রচার চালাবো। আমরা বিভিন্ন মসজিদে প্রচারটা আমরা চালাবো যাতে জনসাধারণের মধ্যে এটা প্রভাবটা পড়ে। মসজিদে আমরা প্রচারটা চালাবো। এই সংগঠনের এদিনের সেমিনারের মূল বিষয়বস্তুর মধ্যে অনেকগুলো বিষয় রাখা হয়েছে। তার মধ্যে পণপ্রথার উচ্ছেদ, বাল্যবিবাহ প্রতিরোধ, যুব সমাজের অবক্ষয়, জলের অপচয় রোধ এবং পথ দুর্ঘটনার মতো বিষয়ের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়। রাস্তাঘাটে টিউবওয়েল বা বাড়িতে বাড়িতে সাবমার্শাল করেছে মানুষ, তো জল ব্যবহার করে, কিন্তু ওই যে হয়তো তার প্রয়োজনে এক বালতি জল সে তার জল নিয়ে নিল, ওটা যে বন্ধ করতে হবে সেটার খেয়াল থাকে না। তো সেই ব্যাপারে যাতে আমরা সচেতন হতে পারি, জল আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নেব, বাকিটা তাকে সংরক্ষণ করার চেষ্টা করব বা করা উচিত। এটা আমাদের সবাই সচেতন থাকা দরকার। আমরা হয়তো যাচ্ছি রাস্তা দিয়ে, দেখা গেল যে একটা ট্যাপের কল খুলে দিয়েছে, এটা জল পড়ছে, সে ব্যবহার করে জলটা, কিন্তু সেটা বন্ধ করতে হবে সেটা তার আর খেয়াল থাকে না। এইগুলো আমাদেরকে খেয়াল করে চলতে হবে। এগুলো যদি আমরা সবাই মিলে সচেতনভাবে চলতে পারি, এটা আমাদেরই মঙ্গল, আমাদের উপকার। আর গাড়ি, বিশেষ করে বাইক একেবারে ঘর হয়ে গেছে। মানে আগেকার দিনের সাইকেল ছিল, আর সাইকেল উঠে গেছে, আর সাইকেলের মতো ঘরে এত এক বাড়িতে 3খানা 4খানা করে বাইক। এই বাইক চালানোর ব্যাপারটা রাস্তাতে দেখি আমি যখন যাই পাশ দিয়ে, যে আমার হেঁটে যেতেও অসুবিধা হয়, কষ্ট হয়, ভয় পায়। মানে বাইকগুলো এমনভাবে যায় যে তারা চিন্তা করে না যে যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে তো যাবেই, তার সঙ্গে আশেপাশে যারা থাকবে তারও ক্ষতি হয়ে যাবে। তো এই বাইক দুর্ঘটনা সম্পর্কে আমাদের প্রত্যেকের, মানে বাইক যারা চাপছে, বাইক ম্যানদের আমার বক্তব্য, অনুরোধ, তারা যেন একটু খেয়াল করে মানে বাইকটা চালালে পরে মানে তারও ভালো হবে, সবার ভালো হবে। এখানে আমরা নেম প্লেট দিয়েছি যে সেফ ড্রাইভ, সেফ লাইফ। কাজে আমরা যদি ড্রাইভকে ঠিকভাবে সতর্কভাবে চালাতে পারি তাহলে আমাদের জীবন বেঁচে যাবে। দিনের এই বিশেষ সেমিনারে উপস্থিত ছিলেন খাজুরি হাই স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম, মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক অনিরুদ্ধ চক্রবর্তী, দক্ষিণ ঝাপড়দা খাটোরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুকুমার মণ্ডল,
দক্ষিণ সাঁকরাইল বড়পীরতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জিয়ারুল মিদ্দে, সাঁকরাইল দপ্তরিপাড়া জুম্মা মসজিদের পেশ ইমাম নাজমুল ইসলাম এবং সম্প্রীতি সেবা সমিতির সভাপতি সহসভাপতি থেকে শুরু করে সকল সদস্যগণ সহ আরও বহু বিশিষ্টজনেরা। এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করলেন সাঁকরাইল দরগাতলা অ্যাপেক্স চাইল্ড একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার নূর আলম মোল্লা। হিন্দু মুসলমান নামের কবিতা এখন আমাদের সামনে আবৃত্তি করতে আসছে। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, একশে আকাশ মায়ের কোলে যেন রবি শশী ধরে, এক বুকের তলে একশে নারীর টান। প্রথম হচ্ছে পরম্পরা ও বাল্যবিবাহ। আমরা কম বেশি সবাই জানি পরম্পরা এবং বাল্যবিবাহ আজকে আমাদের সমাজ ব্যবস্থায় কি ভয়ঙ্কর একটা ব্যাধির আকার নিয়েছে। বিষয়বস্তু আগেও আমরা শুনেছি, আবারও বলি যে কোন প্রধান রদ করা, জলে অপচয় রদ করা, বাল্য বিবাহ বন্ধ করা এবং দুর্ঘটনা সম্বন্ধে দুর্ঘটনায় যাতে না ধ্বংস হয় তার জন্য আমাদের লক্ষ্য রাখা এবং যুব সমাজের অবস্থায় যাতে না হয় সে ব্যাপারটা আমাদেরকে লক্ষ্য রাখা। তো এই সমস্ত ব্যাপারে যিনি আছেন ওনারা আটার বিষয়ে বক্তব্য রাখবেন। যুব সমাজ, এই যুব সমাজের যে যুক্ত যৌবনকালের যে যুক্ত, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাসূল একটি জায়গায় তাদের বক্তব্য রাখেন, বলছেন জান্নাতে কোনো বিদ্যুৎ একসাথে যাবে না। সবাই চিন্তা করতে পারেন কি ব্যাপার, মানে জান্নাতে যারা যাবে, স্বর্গে যারা যাবে তারা সবাই যুবক তরুণ হবে। আমাদের এক সাইটে, হিন্দুদের সাইটে লেখা আছে বিজ্ঞান সর্বত্র পূজ্যতে বাট রাজস সবকে পূজ্যতে। যে রাজস তা নিজে দিয়ে পূজ্য, কিন্তু বিজ্ঞান সর্বত্র পূজ্যতে। এবং আল কোরআনেও লেখা আছে আল্লাহ জি বিল কালমে, ঈশ্বর আল্লাহ, ভগবান আল্লাহ আমাদের হাতে কলমের মাধ্যমে শিক্ষা দেন। তাহলে শিক্ষাটা আমাদের কাছে খুবই জরুরি। সেই শিক্ষাতে শিক্ষিত না হলে আমাদের কোনো পথ অবলম্বন করা যাবে না। এখানে যুব সমাজ, আমি এক শিক্ষক হিসাবে আমি আমার ক্লাসে পড়াতে গিয়ে যার অভিজ্ঞতায় আমি পেয়েছি, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের গার্জেনদের সচেতন নয় যে সেই ছেলে কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে, রোল কত, তার নিজের নাম, ছেলের নামই বলতে পারে না। যে ছাত্র সমাজকে হয়তো আমরা সঠিকভাবে গড়ে তুলতে না পারার কারণে আজকের এই যুব সমাজের এই পরিস্থিতি। তবে বলবো যে যুব সমাজ সম্পূর্ণভাবে যে ভ্রষ্ট সেইটা আমি বলছি না। যৌতুক তথা পাঁচ প্রথা, এই প্রথার মাধ্যম বা কেমন ভাবে লেনদেন হয় আমরা দেখেছি যে মানে পক্ষ পক্ষকে কিছু টাকা দিয়ে থাকে, যেটা অনেকটা এমনই যে দুজন ক্রেতা বিক্রেতা যেমন তার পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দর কষাকষি করা করে, ঠিক তেমনি ভাবেই বিয়ের সময় আমরা দেখেছি কনের পক্ষ এবং বর পক্ষ উভয়ে বসে দর কষাকষি করতে থাকে। গত গ্রীষ্মকালে যেটা দেখা গেছে, আমাদের লেয়ার জলস্তর কমে যাচ্ছে। এই জলস্তর কমে যাচ্ছে যেগুলো, সেগুলো কিন্তু আমাদের এই এক বালতি জল আর ট্যাপ খুলে দেওয়ার জন্য আমরা যে অপচয়টা করছি সেটার জন্য নয়, আমাদের বৃহত্তর অংশ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য এই জলস্তর কমে যাচ্ছে, যেগুলো জলস্তর চুরি হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা অতি সাধারণ, আমরা কোনো রকমের কল থেকে জল পাচ্ছি, যে কোনো ব্যবস্থার মধ্য দিয়ে আমরা হয়তো জল পাচ্ছি, কিন্তু জলস্তর দিনের পর দিন কমতে শুরু করছে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের জন্য। মায়ের শারীরিক বিভিন্ন অসুবিধা এসে যাবে। তাই আমি প্রত্যেক অভিভাবক কাছে আমাদের সম্প্রীতি সেবা সমিতির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাই, নির্দিষ্ট বয়সের আগে আপনারা আপনাদের কন্যার বিবাহ দেবেন না। প্রত্যেক টিকাকে আপনারা প্রত্যেক বিয়ে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে পণ নেবেন, এই চিন্তা ভাবনা করবেন। একজন কন্যার বাবাকে
বহু কষ্ট করে অর্থ সংগ্রহ করতে হয়, এমনকি অনেক বাবাকে সুদের টাকা সংগ্রহ করে মেয়ের বিবাহ দিতে হয়। সেই জন্য প্রত্যেক অভিভাবক কাছে আমি সম্প্রীতি সেবা সমিতির পক্ষ থেকে একটু ভাবতে বলছি, আপনারা একটু ভাববেন। তাকে ওভারটেক করার জন্য পিছন থেকে আর একটা বাইক ভাড়া করেছে, ওদিক থেকে একটা ট্রাক আগিয়ে আসছে, সামনের বাইকটা পিছনের বাইকটাকে ওভারটেক করতে দিচ্ছে না, সে ছুটে করাচ্ছে। সে খুঁজছি যখন গ্যাপ করে ওভারটেক করে চলে যাবে, কিন্তু বিপরীত দিক থেকে একটা ট্রাক আসছে, সামনের বাইকটা পিছনের বাইকটাকে অতিক্রম করে দিল না, পিছনের বাইকটা সামনে ট্রাকে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। এই ঘটনা হাইওয়ের দিকে প্রায় হচ্ছে। আমি অনুরোধ করব 5 মিনিট দেরি হবে, আপনার সাবধানে গাড়ি চালাবেন, শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে আসবেন, এটাই আমরা আশা রাখবো। দেখবেন অনেক বাড়িতে সাথে ট্যাঙ্ক ভর্তি রেখেছেন, সুইচ অন করেছিলেন, জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে জল ভাঙনে পড়ে যাচ্ছে। টিউবওয়েলে 5 বোতল জল ভরতে গেছেন, 5 বোতল জল ভরতে গিয়ে দেখা যাচ্ছে আর 2 বোতল জল নষ্ট হচ্ছে। এইভাবে জলের অবস্থায় প্রত্যেকটা হচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, যে আগের বক্তা বলে গেছেন গত গ্রীষ্মে জলের লেয়ার 120 ফুট পরে জল পাওয়া যাচ্ছে না, আগামী দিনে জলের অনেক সংকট হবে। তাই বলি, আপনারা একটু সচেতন হন, জলকে সংরক্ষণ করুন, যাতে অদূর ভবিষ্যতে আমাদের এই সংকটের হাত থেকে আমরা বাঁচতে পারি।